আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি রুমানা। মাদারীপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। বিস্তারিত থাকছে সোহাগ কাজীর প্রতিবেদনে। এ উপলক্ষে মাদারীপুর সদর কুলপদ্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী, যিনি একই সঙ্গে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব। জাহানদার আলী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ফাউন্ডেশনের সদস্যরা অংশ নেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের দেশের ভারসাম্য রক্ষা করে আমরা কোনো প্রকারে যদি গাছ নিধন না করি, যে কোনো গাছ, একটা গাছ কিন্তু একটা পরিবারে বড় করতে পারে, অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করতে পারে। এই গাছ আমরা রোপণ করব। আমরা আজকে এই গাছ আমরা মান্নান শিকদার ফাউন্ডেশন কর্তৃক আজকে যে আয়োজন করা হয়েছে, আমরা ধন্যবাদ জানাই আমাদের ভাতিজা প্রীতমকে। আগামী একজন মেয়ে, একজন ছেলে, একজন মেয়ে, একজন ছেলে। তুমি